রাজধানীর সবুজবাগের বাগানবাড়ি এলাকায় এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা 2 থেকে 3 দিন আগে এই নারীকে হত্যা করা হয়েছে। পরে ব্যাগে মরদেহের খণ্ডাংশ ভরে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। মরদেহের বাকি অংশের সন্ধানে চলছে তল্লাশি। সবুজবাগ থানার ওসি জানালেন, ডিজিটাল ও ম্যানুয়ালি দুভাবেই চলছে পরিচয় শনাক্তের কাজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বৃহস্পতিবার সকালে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের পাশে ময়লার স্তূপে মেলে এক নারীর খণ্ডিত মরদেহ। স্থানীয়রা কল দেয় 999-এ। পরে পুলিশ এসে মাথা ও 2 হাত উদ্ধার করে। পরিচয় নিশ্চিতে কাজ করছে সিআইডির ফরেনসিক টিম। সবুজবাগ থানার ওসি জানান, 2-3 দিন আগে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়েছে। মাথাটা পেয়েছি আমরা আলাদা, মাথাটা ওপেন ছিল, ওটা কভার্ড ছিল না, বাট হাতটা একটা পলিপ্যাকে বাঁধা ছিল। এভাবে তা আমরা ধারণা করছি যে অজ্ঞাত কোনো স্থানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে হয়তো বা লাশ ফেলছে। না, আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের যেটা ম্যানুয়ালি এবং আমরা এক্সপার্টের মাধ্যমে, আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি। খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধারে আতঙ্কে এলাকাবাসী। জানালেন, সন্ধ্যা হলে জায়গাটি পরিণত হয় মাদক সেবীদের আখড়ায়। রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত এখানে লোক থাকে। এই অবৈধ কাজ হয় এইখানে, এই জায়গাটার ভিতরে বেশিরভাগ হয়। কিন্তু আমরা তো এখন আতঙ্কের ভিতরেই আছি। এনে পোলাপান সেরি অবিয়া সেরি দিয়ে ভরা, এখানে যাইতে ভয় লাগে সন্ধ্যার সময় করি। এখানে একটা পুলিশ বিট হইলে ভালো হয়, থানা তো আর হইতে পারবে না। সুস্থ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করার জন্য, আইনের আওতা আনার জন্য। বাগানবাড়ি এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি তুলেছেন এলাকাবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।